প্রাচীন রোমে নগ্নতা ও অশ্লীলতা ছিল খুবই সাধারণ একটা ব্যাপার। তাই কিছু কিছু রোমান সম্রাটের ক্ষেত্রে অতিরিক্ত যৌনতা ও অশ্লীলতা ছিল একটি স্বাভাবিক বিষয়। যৌনবিলাসী সম্রাটদের মধ্যে রোম সম্রাট ক্যালিগুলা ছিলেন অন্যতম। তিনি বেশিরভাগ সময়ই নারীর সঙ্গে উন্মত্ত হয়ে থাকতেন। তিনি প্রায় তার শয্যা সঙ্গের জন্য হাজার হাজার নারী দাসী প্রাসাদে আনতেন। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, প্রায় 2000 বছর ধরে চলতে থাকা ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। শিল্প, সংস্কৃতি, সাহিত্য কিংবা বিজ্ঞানে অন্যান্য সাম্রাজ্যের সাথে এই সাম্রাজ্যের কোনো তুলনায় চলে না। এখনও পৃথিবীর বহু দেশের সামাজিক আইন কানুন অনেকাংশেই প্রাচীন রোমের পদ্ধতির আদলেই তৈরি করা হয়েছে। যুগে যুগে নানা প্রভাবশালী শাসক এই সাম্রাজ্যের শাসনভার গ্রহণ করেছেন। এই শাসকদের মাঝে অনেকের জীবনাচরণ স্বাভাবিক থাকলেও এমন অনেক শাসক ছিলেন যারা তাদের উদ্ভট ও বিচিত্র জীবনযাপনের কারণে নানাভাবে সমালোচিত হয়েছেন। রোমান সাম্রাজ্যের ইতিহাসে তেমনই কিছু বৈচিত্র্যময় জীবনধারার শাসকের অদ্ভুত কিছু অভ্যাস নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওর শুরুতেই রোমান সাম্রাজ্যের শাসকদের অতিরিক্ত যৌনতার ব্যাপারটিকে নিয়ে আলোচনা করা যাক। প্রাচীন রোমে নগ্নতা ও অশ্লীলতা ছিল খুবই সাধারণ একটা ব্যাপার। তাই কিছু কিছু রোমান সম্রাটের ক্ষেত্রে অতিরিক্ত যৌনতা ও অশ্লীলতা ছিল একটি স্বাভাবিক বিষয়। যৌনবিলাসী সম্রাটদের মধ্যে রোম সম্রাট ক্যালিগুলা ছিলেন অন্যতম। তিনি বেশিরভাগ সময়ই নারীর সঙ্গে উন্মত্ত হয়ে থাকতেন। তিনি প্রায় তার শয্যা সঙ্গের জন্য হাজার হাজার নারী দাসী প্রাসাদে আনতেন। এতে করেও তার যৌনতার স্বাদ পুরোপুরি মেটেনি। এ কারণেই একসময় শহরের সিনেটরদের স্ত্রী ও কন্যাদের প্রতি তার চোখ পড়ে। ফলে জোর করে সম্রাট শহরের সিনেটরদের স্ত্রী ও মেয়েদেরকে নিজের যৌনদাসী বানাতেন। কথিত আছে, তার দুর্বার যৌনক্ষুধার কারণে তিনি তার বোনদের সাথেও নাকি যৌনাচার চালিয়েছেন। এছাড়াও রোমান সম্রাট টাইবেরিয়াস একজন পেডোফাইল তথা শিশুকামী ছিলেন। অর্থাৎ তিনি অপ্রাপ্তবয়স্কদের সাথে যৌনকর্ম করতে পছন্দ করতেন। এরই প্রভাবে একসময় তিনি তার ভাগ্নে ক্যালিগুলাকে একজন অপ্রাপ্তবয়স্ক পুরুষ পতিতার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেছিলেন। এছাড়া রোমান ইতিহাসের সবচেয়ে প্রভাব প্রতিপত্তিশালী সম্রাট জুলিয়াস সিজার একজন উভকামী ছিলেন এবং তার দীর্ঘ সামরিক অভিযানের বিভিন্ন সময় তিনি পুরুষদের সাথেও যৌন সম্পর্ক করেছিলেন। কথিত আছে, একবার তিনি বিথিনিয়া তথা বর্তমান তুরস্কের রাজা নিকোমেডিসের সাথেও যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। বন্ধুরা, সে যুগে অত্যন্ত অমানবিক গ্ল্যাডিয়েটর গেম খেলার জন্য কলোজিয়ামের মতোই কিছু বিল্ডিং ছিল, যেখানে মারামারি কিংবা ঘোড়ার রেস খেলা হতো। অভিজাত রোমানরা বিনোদনের উপলক্ষ হিসেবে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ উপভোগ করতেন। এই যুদ্ধে সাধারণত নিম্ন শ্রেণীর দাস এবং সৈনিকরাই শুধু অংশগ্রহণ করত। রোমান সম্রাট কমোডাস মাঝে মাঝে গ্ল্যাডিয়েটরদের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করতেন। তার এই যুদ্ধ কখনোই সমান্তরাল এবং ন্যায্য ছিল না, কারণ নিজের দক্ষতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তিনি সাধারণত আহত গ্ল্যাডিয়েটর কিংবা দুর্বল হয়ে পড়া প্রাণীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতেন। এ নিয়ে অবশ্য তিনি বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। তাছাড়া সম্রাট ক্যালিগুলা তিনি ঘোড়ার রেসে এক বিদঘুটে ধরনের বাজি ধরতেন। যদি তার বাজি ধরা ঘোড়া হেরে যেত, তাহলে তিনি খেলা শেষে নিজের বাজি ধরা ঘোড়া ও তার চালককে হত্যা করে সেই জায়গা পরিত্যাগ করতেন। বন্ধুরা, রোমান সম্রাটদের বেলায় মদ পান ও ভোজনবিলাস ব্যাপারটি একটি সাধারণ ব্যাপার। বিভিন্ন ধরনের আকর্ষণীয় খাবার ও পানীয়ের পসরা সাজিয়ে সম্রাটরা প্রায়ই নৈশভোজের আয়োজন করতেন। সে সময়ে অভিজাত মানুষদের পান করার জন্য সাধারণত দুটি বিশেষ ধরনের মদের প্রচলন ছিল। এগুলোর একটির নাম ক্যালডা, আরেকটির নাম মুলসুম। ক্যালডা পানীয়টি ছিল শীতের রাতের নৈশভোজের জন্য সবচেয়ে উপযোগী পানীয়। বিভিন্ন মশলার সংমিশ্রণে তৈরি এই মদটি অতিথিদের মাঝে গরম গরম পরিবেশন করা হতো। মুলসুম পানীয়টি মিষ্টি, মধু ও অন্যান্য প্রাকৃতিক উপাদানে তৈরি করা হতো এবং এই মদটি রোমান সংস্কৃতি জুড়ে খুবই জনপ্রিয় ছিল। এছাড়াও এখানে পার্টি শুরু হওয়ার আগে গরম জলের সাথে ওয়াইন মেশানোর একটি ঐতিহ্য প্রচলিত ছিল। তৎকালীন রোমান সংস্কৃতিতে বিশুদ্ধ ওয়াইন পরিবেশন করা এক ধরনের অসভ্যতা হিসেবে বিবেচিত হতো, আর তাই রোমানরা ওয়াইনের সাথে জল মেশাতেন। সম্রাটদের আয়োজিত নৈশভোজগুলোতে খাবারের বৈচিত্র্য ছিল অবিশ্বাস্য। এখানে দুষ্প্রাপ্য ময়ূরের জিভ থেকে শুরু করে ভাজা ডরমাইস সহ আরও কয়েক ডজন পদের খাবারের সমাহার থাকত। নৈশভোজে এত খাবারের আয়োজন করা হতো যে অতিথিরা অনেক সময় পুরো খাবার না খেয়েই চলে যেত। রোমান সম্রাটরা শুয়োরের মাংস খুব পছন্দ করতেন। সম্রাটরা মধু ও জল মিশ্রিত ওয়াইন দ্বারা তাড়া করে ভাজা শুয়োরের মাংস নানা রকম সসেসের সংমিশ্রণে খেতেন। একজন রোমান সম্রাটের জীবনধারা সাধারণ রোমের নাগরিক জীবনের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। তারা যেসব শখ পালন করত তা সাধারণ মানুষের কাছে ছিল অকল্পনীয় ব্যাপার। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।